নেতৃবৃন্দ 5 জন করে চেইন থেকে একসাথে সবাই স্লোগান হবে। একটু চাপ দেন না গাড়ি। আমরা শুধু সারা দাগ পর্যন্ত অর্ধেক সম্মানিত অতিথিবৃন্দ, যারা আপনাদের সামনে বক্তব্য রাখবে। এই দল গঠনের ইতিহাস রাজপথের ইতিহাস। অন্য কোন দল এভাবে রাজপথ থেকে সৃষ্টি হয়নি। আপনি তাকিয়ে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ কিন্তু প্রথমে ছাত্র অধিকার পরিষদ, তারপরে যুব অধিকার পরিষদ, তারপরে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছি। এই গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা একটি দল। আমাদের নেতা জনপ্রিয় ভাবছেন, তিনি এতটা ক্রিমিনালের মানুষ, তার নামে একটা অভিযোগ নাই। আমাদের দলের কোন নামের চালাদি নাই। আপনারা সাধারণ জনগণ যদি এই দেশে শান্তিতে থাকতে চান, তাহলে আমি বলবো আপনারা শহরে ট্রাক মার্কায় একটি ভোট দিয়ে যদি ট্রাক মার্কাকে জয়যুক্ত করতে পারেন, আমি কথা দিচ্ছি এই ঝালকাঠি, নোয়াখালী, আপনাদের রাজাপুর, কানালিয়া, এটা হবে দ্বিতীয় সিঙ্গাপুর ইনশাআল্লাহ। সময় অপেক্ষা করেছেন এবং শান্তিপূর্ণভাবে রেডি করেছেন, এই জন্য আপনাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে এই রাজাপুরে আমরা বিজয়ের পতাকা ফেলাবো ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনতা নুরুল হক, তিনি আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত আসছে। 5ই আগস্টের আগেও তিনি রাজপথে রক্ত দিতে এবং 5ই আগস্টের পরেও এই কিছুদিন আগে রাজপথে তাকে হত্যা করার জন্য তার উপর আক্রমণ করা হয়েছে। তবে রাখে আল্লাহ মারেকে যতবার তাকে আক্রমণ করা হয়েছে, তিনি দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। তার একটা কথা তিনি কসম দিয়ে বলছে, এই বাংলাদেশে সাধারণ মানুষদের একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ যতদিন উপহার না দিতে পারবে, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কার আমাকে সমর্থন করেছে। আমি এই রাজাপুর কাঠালিয়ায় আমাকে যদি জনগণ, আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমি দেশের মানুষ আমাদেরকে গ্রহণ করে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, জননেতা নুরুল হক এই বরিশালের সন্তান, তিনি আমাদের ভাই, তাকে পটুয়াখালীবাসী গ্রহণ করে নিয়েছে। আমরা যদি এই বরিশাল বিভাগের জেলা তাকে গ্রহণ করে নেই, তাহলে বরিশাল বিভাগ থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ চলে যাবে। বন্ধুগণ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, তিনি চাইনি 5ই আগস্টের আগেও তিনি নিজের স্বার্থ হাসিল করতে পারত। আপনারা জানেন, তাকে একটা আসন দেওয়ার জন্য সেই আমলেও চেষ্টা করে গেছে, কিন্তু তিনি ওই সুযোগ সুবিধা 5ই আগস্টের আগেও নেন নাই, 5ই আগস্টের পরেও তিনি সেই সুযোগ সুবিধা নেন নাই। আমরা মানুষের জন্য কাজ করার জন্য, একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ গড়ার জন্য গণ অধিকার পরিষদ
আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ আসলে আমরা এদেশের মানুষের জন্য, সাধারণ গোষ্ঠী, কৃষক, শ্রমিকের, দিনমজুরের জন্য আমরা সকল মানুষের সমান অধিকারের জন্য আমরা কাজ করে যাব।